ডিয়ার ভিউয়ার্স, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি রিয়েল ম্যাথ ট্রিক্স নিয়ে। সেটি হচ্ছে, যদি এরকম কোনো নাম্বার থাকে, মানে দুই অঙ্ক বিশিষ্ট এরকম যদি কোনো নাম্বার থাকে এবং একক স্থানীয় অঙ্কটা যদি 5 থাকে, সেটা আমি বলে দিচ্ছি। দুই অঙ্ক বিশিষ্ট এরকম কোনো নাম্বার থাকলে এবং একক স্থানীয় অঙ্কটা যদি 5 থাকে, এই সংখ্যাগুলোর সবথেকে সহজ নিয়মে ক্যালকুলেটরের থেকেও দ্রুত গতিতে ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই বর্গ নির্ণয় করো টেকনিক। এক কথায় আমরা জানি যদি কোনো নাম্বারে বর্গ বের করি তাহলে ওই সময়টাকে আমাদের দুইবার গুণ করতে হয়। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা এখানে 45 বর্গ বের করবো, তাহলে আমাদেরকে 45-কে দুইবার গুণ করতে হয়। 45 গুণন 45, এটা অনেকটা সময় সাপেক্ষ অ্যান্সারটা বের করা। আমি এমন একটি ট্রিক শিখাই দেবো যে অ্যান্সারটা 1 সেকেন্ডও সময় লাগবে না, হাফ সেকেন্ডের মধ্যে আপনারা অ্যান্সার ক্যালকুলেটর ইউজ করা ছাড়াও অটোমেটিক্যালি বলে দিতে পারবেন। সেটা আমি বাস্তবে এখানে আপনাদের প্রমাণ করেও দেখাই দেবো। আমার শিক্ষার্থীরা আছে, তারা ক্যালকুলেটর ইউজ করবে, তারা ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করবে, আমি এমনি মুখ দিয়ে বের করবো। সেটা ক্যালকুলেটর থেকে 1 সেকেন্ড হইলেও আমি আগে অ্যান্সারটা বের করে দেখা দেবো ইনশাআল্লাহ, এবং কি আপনারাও করবেন। সো ওয়েট এন্ড সি, টোটাল ভিডিওটি দেখবেন। এই সিস্টেমটি ইউজ করার জন্য যেটা টেকনিক, সেই টেকনিকটা হলো একই স্থানে অঙ্কে 5 আছে না, এর অর্থ হলো প্রতিটা সংখ্যার শেষে 25 থাকবে। কত থাকবে? কেন 25 থাকবে? 5-এর বর্গ কিন্তু 25, 5 5-এ 25। তাহলে আমরা প্রতিটা দেখেন শেষে 25 বসাই দিছি, বসাইছি না? 25 25 25 25 25 25 25 25 25। এখন প্রশ্ন হলো, স্যার এটা না হয় বুঝলাম, কিন্তু বাট এখানে যে আসছে আবার সামনে 2 6 12 20 30 42 56 72 90, এগুলো কিভাবে বুঝবো আমরা এত শর্ট টাইমের মধ্যে, যেখানে 1 সেকেন্ডও টাইম লাগে নাই? খুব ইজি। দেখেন এটা কিভাবে বুঝবো। এখন এক্সাম্পল আমি এটাতে চলে আসলাম, আমি তোমাদের বললাম, বা এটাতে আসলাম, আমি তোদের বললাম 5-এর জন্য এখানে কি বসাবো? 25। এখন 4-এর বর্গটা কত হবে? খুব ভেরি সিম্পল। যেখানে এখানে যে সংখ্যাটা আছে, এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে আমরা কল্পনা করবো। এখানে কত আছে? 4। 4-এর পরের সংখ্যা কত? 5। মানে পরের সংখ্যার সাথে গুণ করে দেবো মনে মনে। 4 5 কত হয়? 20। এই যে বসাই দিচ্ছি 20। দেখছেন? এবার এখানে চলে আসেন, এখানে আছে 75, মানে 5-এর বর্গ 25। 7-এর পরবর্তী সংখ্যা কত? 8। 7 8 গুণ করলে কত হয়? 56। কি ভেরি সিম্পল না? ভেরি সিম্পল। দেখেন মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আমরা এদিকে 25 বসাবো, এখানে যে সংখ্যা আছে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে সেটা শুধু বসাই দেব। ওকে, ট্রাই করে দেখেন। এখানে আছে 95, মানে 5-এর বর্গ 25, 9-এর পরবর্তী সংখ্যা 10, 10 9 কত? 90। দেখেন ক্যালকুলেটর ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওকে ডিয়ার ভিউয়ার্স, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। খোদা।